সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই কিন্তু বাঙালিদের কাছে পিঠে পুলি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সিসি ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি পৌষ সংক্রান্তি স্পেশাল গুড়ের রসবড়া। তাহলে চলুন শুরু করা যাক। এই গুড়ের রসবড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো বিউলির ডাল 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালের মধ্যে আমি দিচ্ছি অল্প একটু নুন আর দেব 1 চামচ মতো মৌরি। এবার ডালটার আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার পরিষ্কার হাতে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না ডালটা ভালো করে ফুলে যায়। ডাল যত ভালো ফুলবে বা যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে। দেখুন ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট বড়া মতো করে ভেজে নিচ্ছি। এবার দেখুন এগুলো কি সুন্দর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালোভাবে ফুলে গেছে। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব, আর একইভাবে আমি বাকি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর জলটা হালকা গরম হলে আমি এর মধ্যে 2 কাপ মতো গুড় দিয়ে দিচ্ছি। এবার গুড়টা ততক্ষণ হালকা একটু গলতে থাকুক। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2টো এলাচকে আমি ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে গুড়ের জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। গুড়ের জলটা ফুটে গেলে এর মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেবো, আর 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর 4 থেকে 5 মিনিট পরেই কিন্তু আমাদের গুড়ের রসবড়া একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রসবড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। টাটা।